ওকে, সো রিসেন্টলি ফেসবুকে ঢোকা মাত্রই সব ভাইরাল জিনিসপত্র আমার চোখের সামনে চলে আসছে। লাইক ভাইরাল জিনিসপত্র কি, ওই যে কেউ শসার দোকান খুলে বসছে, কেউ আবার 300 টাকার শাড়িকে পার্টি শাড়ি বানিয়ে, লাইক ইনফ্লুয়েন্সার সুনায়রা টি এর কথা বলছি। অন্যদিকে আবার নওরিন আফরোজ পিয়ার বিয়ের দুনিয়ার ভিডিওস, তার এক্স হাজবেন্ড, আই এম সরি প্রেজেন্ট হাজবেন্ড সামিউল আবার কি করলো, সামিউলের এক্স ওয়াইফ আবার কি করলো, কে কাকে কি বললো না বললো, এগুলো নিয়ে আমার ফেসবুক টোটালি ভর্তি। সব ভাইরাল নিউজ এবং টক্সিক নিউজ গুলো বেশিরভাগ সময় দেখতে ভালো লাগে না, কারণ সত্যি কথা আরেকজনের লাইফে কি হচ্ছে, আরেকজন কেমন আছে, কি করছে না করছে, এটার চেয়ে আমার নিজের যেটা ভালো লাগে সেটা নিয়ে আমি সবসময় আমার টাইমটা ইনভেস্ট করি। সো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিব, আপনাদের যদি এইসব ভাইরাল স্টোরিজ এর বাহিরে কোনো কিছু দেখতে মনে চায়, অবশ্যই কে ড্রামাস এই উইকেন্ডে আপনাদের জন্য অবশ্যই পারফেক্ট। এবং গত ভিডিও আমার যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে জি চ্যাং বুক এবং পার্ক মিন ইয়ংকে নিয়ে আমি অনেক স্টোরিজ এবং অনেক তাদের অন্যান্য সিরিজ নিয়ে কথা বলেছিলাম, বাট দিস টাইম আই এম গোনা টক অ্যাবাউট সামথিং এলস। লাইক তাদের যৌথ প্রযোজনায় একটা সিরিজ এসেছিল এবং তারা দুজন অনেক সুন্দরভাবে কাজ করেছিল অ্যাজ আ কাপল অনেক আগের। দ্য নেম ইজ হিলার। কোরিয়ান ড্রামা হিস্ট্রির ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এবং এক্সেপশনাল ইয়ার ছিল 2016, বাট এর আগেও অর্থাৎ 2014 থেকে কিছু কিছু এক্সেপশনাল স্টোরিজ এবং অনেক সিনিয়র কিছু আর্টিস্টদেরকে নিয়ে, যেমন পার্ক মিন ইয়ন এবং জি চ্যান বুককে নিয়ে একটা সিরিজ বানানো হয়েছিল, সেটার নাম হচ্ছে হিলার। এবং এই হিলারের স্টোরি কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, মানে অন্য রমকম স্টোরিজ এর মতো, মানে রোম্যান্স তো আছেই, বাট ওটার বাহিরে একটা ডিফারেন্ট একটা স্টোরি আছে এটার। সো আপনারা যদি এই ডিফারেন্ট স্টোরিটা দেখতে চান এবং হিলার নামটা কেন পড়লো এই সিরিজটার, বা হিলার আসলে কি, বা সবচেয়ে বড় কথা হচ্ছে জি চ্যাং বুক এবং পার্ক মিন ইয়ং এর কেমিস্ট্রিটা দেখতে চান, তাহলে অবশ্যই আপনাদের 2014-এ আসা এই সিরিজ হিলারটা দেখতে হবে। যেহেতু উইকেন্ডের কথা বলেছি, সো উইকেন্ডে হিলারের চেয়ে আমার মনে হয়, যেহেতু 20 এপিসোডস এর এই সিজনটা, লি চ্যাং বুক এবং পার্ক মিন ইয়ং এর এই সিরিজটার মাত্র 20টা এপিসোড, মাত্র না আসলে 20টা এপিসোড যেহেতু, সো আপনাদের উইকেন্ডটাকে অর্থাৎ ফ্রাইডে স্যাটারডেকে আরো বেশি ইন্টারেস্টিং বানিয়ে ফেলবে এই সিরিজটা। এই সং জিনা আরো অনেকগুলো সিরিজ এবং রমকম সিরিজ লিখেছেন। শি ইজ ওয়ান অফ দ্য ফেমাস রাইটার অফ অল কোরিয়ান ড্রামা সিরিজ। সো ওনার লেখা যে কয়টা ড্রামা সিরিজ আছে তার মধ্যে হিলার একটা, অ্যান্ড দিস ইজ রিয়েলি গ্রেট অসাম। থ্রিলার, রোমান্টিক ঘরানার এই এবং সবচেয়ে বড় কথা কমেডিতে ভরা, ফুল অফ কমেডি এই সিরিজটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই সিরিজটাকে অন্যান্য রেটিংস এর ক্ষেত্রে আইএমডিবি রেটিংস যেরকম 8.9, নেটফ্লিক্সে 4.5, অন্যদিকে 4.9, এরকম অনেক রিভিউ দেওয়া হয়েছে, রেটিংস দেওয়া হয়েছে। বাট আমি আমার পার্সোনাল রেটিংস এর থেকে বলবো, যেহেতু এটা একটু থ্রিলার, রোম্যান্স, অন্যদিকে আবার একটু কমেডি ঘরানার, সো আই থিঙ্ক আমি এটাকে 8.9 দিতে বাধ্য থাকবো। সিরিজটা স্টোরি, প্লট, পার্ক মিন ইয়ং এবং জি চ্যাং বুকের যে কেমিস্ট্রি, ওটার পাশাপাশি ওদের যে একটা পাস্টের হিস্ট্রি ছিল, ফিউচারের একটা জিনিস আছে, সবচেয়ে বড় কথা রিপোর্টার, জার্নালিস্ট, এদেরকে নিয়ে যেহেতু, আর আমি যেহেতু এই ব্যাকগ্রাউন্ডের এবং আমার খুবই ভালো লাগে এইসব ব্যাকগ্রাউন্ডের সিরিজ দেখতে, যেমন ডক্টরস বা ধরেন জার্নালিস্ট ডিপার্টমেন্টের কিছু সিরিজ দেখতে, তার মধ্যে হিলার একটা। সো বেশি দেরি না করে আই থিঙ্ক আপনাদের এই সিরিজটা অবশ্যই দেখা উচিত, বিকজ উইকেন্ডটাকে আর ভাইরাল সব স্টোরি গুলো থেকে খানিকটা বের হয়ে এই সিরিজ গুলো দেখে আপনাদের উইকেন্ডটাকে আরো বেশি এন্টারটেইনমেন্টে ভরপুর করে ফেলতে পারেন। আর সিরিজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টস এর মাধ্যমে জানাবেন প্লিজ।